দেখুন নিমকিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ভেসে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। সব নিমকিগুলো ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আর কিরকম খাস্তা মুচমুচে হয়েছে তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে নিমকি তৈরি করে দেখাবো। আর এই নিমকি বানানো খুবই সহজ আর খেতে তো খুবই ভালো লাগে। আর এরকম নিমকি তোমরা ঘরে রেখে অনেক দিন খেতে পারবে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। নিমকি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম ময়দা। আর এখান থেকে আমার সব ময়দা লাগবে না, এরকম ছোট বাটি 3 বাটি ময়দা আলাদা করে নেব। সব ময়দাগুলো আলাদা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। আর সুজিটা দেওয়ার আগে সুজিটাকে একটু গুঁড়ো করে নেব। সুজিগুলো গুঁড়ো করার জন্য আমি এখানে একটা মিক্সি নিয়েছি। সুজিগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর ঠিক এরকম গুঁড়ো করে নিতে হবে। এবার আমি সুজিগুলোকে ময়দার মধ্যে নিয়ে নেব। আর এখানে আমি চা চামচে 4 চামচ ব্যবহার করব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 চামচ কালো জিরে, কালো জিরেটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ সাদা তেল। এবার ময়দাটাকে ভালো করে মেখে একটা গোলা তৈরি করে নেব। ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম গোলা তৈরি করে নিয়েছি। আর হাত দিয়ে আলতো করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তার মানে আমার ময়দাটা পুরোপুরি ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। একসঙ্গে বেশি জল দেব না, বেশি জল দিলে ডোটা ভালো হবে না, নরমও হয়ে যাবে। ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম নরম ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি নিমকির জন্য একটা ঘি তৈরি করে নেব। এর জন্য বাটির মধ্যে নিয়ে নিলাম 4 চামচ সাদা তেল আর দিয়ে দেবো 4 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি কর্নফ্লাওয়ারগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে ঠিক এরকম ঘি তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার পর এবার আমি আরেকবার ডোটাকে ভালো করে মেখে নেব। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে রুটির মতো করে বেলে নেব।
সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে রুটির মতো করে বেলে নেব। রুটিটাকে ঠিক আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি, আর এইভাবে করে আমি সব রুটিগুলো বেলে নেব। পরের রুটিটাকেও বেলে নিয়েছি। পরপর 3টে রুটি বেলে নিয়েছি। এবার আমি নিমকিগুলো তৈরি করে নেব। প্রথমে আমি যে ঘিটা তৈরি করে রেখেছি সেই ঘিটাকে আমি রুটির উপরে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। ঘিটাকে ভালোভাবে ছড়িয়ে নিলাম। এবার আমি এর উপরে আরেকটা রুটি বসিয়ে দেব। এবার আমি রুটিটাকে হালকা একটু টেনে টেনে সমান করে নেব। পরপর 3টে রুটি দেব, এর জন্য আমি আরেকবার ঘিটা মেখে নেব। ঘিটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। ঘিটাকে ছড়িয়ে নিলাম। এবার আমি এর উপরে আরেকটা রুটি বসিয়ে নেব। এবার আমি টেনে টেনে সমান করে নেব। পরপর আমি 3টে রুটি বসিয়ে নিয়েছি। এবার আমি রোল করে নেব, আর রোল করার আগে ঘিটাকে আরেকবার রুটির উপরে মেখে নেব। ঘিটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আলতো করে চাপ দিয়ে রোল করে নেব। রুটিটাকে রোল করে নিয়েছি। এবার আমি এই সাইডগুলোকে সমান করে নেব। সাইডগুলোকে সমান করার পর এবার আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু বেলে নেব। বেলার আগে এই জয়েন্টটা নিমকিটা যেন না খুলে যায়, এর জন্য এইভাবে করে বন্ধ করে নেব।
এবার আমি বেলনি দিয়ে হালকা একটু বেলে নেব। নিমকিটা তৈরি হয়ে গেছে, আর এইভাবে করে আমি সব নিমকিগুলো তৈরি করে নেব। সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। ভাজার জন্য বসিয়ে দিচ্ছি উনুনে কড়াই। ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি নিমকিগুলো ভেজে নেব। আর নিমকিটাকে কিন্তু আমি হালকা আঁচে ভেজে নেব, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে নিমকিগুলো পুড়ে যাবে। নিমকিগুলো দেওয়ার পর দেখুন কত সুন্দর ভেসে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা যখন নিমকিটা ভাজবেন তেলটাকে কিন্তু হালকা গরম রেখেই ভেজে নেবেন, তাহলে নিমকিটা খুব সুন্দর হবে আর মুচমুচেও হবে। নিমকিগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নয়তো নিমকিটা পুড়ে যাবে। নিমকিগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে করে আমি সব নিমকিগুলো ভেজে নেব। দেখুন নিমকিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ভেসে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। পরের নিমকিগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। সব নিমকিগুলো ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে আর কিরকম খাস্তা মুচমুচে হয়েছে। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। আজকে আমি তোমাদেরকে খুব সহজে নিমকি তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।